তো এই প্রিপেড মিটারটা কেন দরকার? আপনার এই মনিটরিংটা দরকার, যাতে আপনার লস কোনো হয় না। এক তো গেল চুরি হচ্ছে, উৎপাদনে বিশাল চুরি করে দেশের বাইরে টাকা নিয়ে গেল, এই 15, 16, 17 সাল পর্যন্ত, 18 সাল 20 সাল চলতেই আছে। তাহলে আসেন হচ্ছে এরপরে চুরি হলো যে মানুষ চুরি করা শুরু করলো। আচ্ছা, বিদ্যুতের যেহেতু দাম বাড়া শুরু করলো 2016-17 সাল থেকে, আস্তে আস্তে যখন ওই তেলের দাম বাড়লো, মানে ওয়ার হচ্ছে বিভিন্ন জায়গায়, তখন মানুষ এবারে হচ্ছে ব্যক্তি পর্যায়ে চুরি শুরু হলো। ব্যক্তি পর্যায়ে চুরিটা যদি করতে হয়, তাহলে সেই চুরিটা করার জন্য আমি বিল ফাঁকি দিতে হবে। আমি যে বিদ্যুৎ বিলটা দেই, সেই বিলটা আমাকে কম দিব। আমি এই যে ব্যক্তি পর্যায়ে চুরিটা শুরু হলো। এবার আরেক ধরনের, আমি লাইন টানছি কিন্তু আমি লাইনটা মিটার দিয়ে টানি নাই, এটাকে বলে হুকিং। তার মানে হচ্ছে আপনি যদি ঢাকা শহরে যতগুলো রিক্সা মানে স্ট্যান্ড দেখবেন, মানে রিক্সা স্ট্যান্ড বলতে রিক্সার গ্যারেজ দেখবেন, এই যে ঢাকা শহরে যতগুলো ইলেকট্রিক রিক্সা আছে, এই রিক্সাগুলো গ্যারেজের যে মালিক, এই মালিকগুলো দেখবেন যে ব্যাটারি গুলো চার্জ দেয় রাত্রেবেলায়। তাদের দুইটা করে লাইন, একটা হচ্ছে দেখানো লাইন যেটা মিটার দিয়ে রাখছে, ওই মিটারে বিল হয় মনে করেন নমিনাল একটা বিল হয়, আর একটা সুরির লাইন যেটা কোনো মিটার নাই, সরাসরি কারেন্টের লাইনে থেকে। তাহলে এই লাইনটা যে দিচ্ছে, ওই বিলটা তাদের দিতে হয়, চুরির লাইন ওই বিলটা পায় না। না 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 না, এটা টাকা পায়। আপনি মনে করেন না যে এটা চোখের আড়ালে আছে, এটা চোখের আড়ালে, চোখে যার দেখার দরকার সে দেখতেছে। যেমন ধরেন ওই লাইনম্যান আছে ওখানকার, একটা মানে পল্লী বিদ্যুৎ বা ডেস্কো বা ডিপিডিসির এক লাইনম্যানের আপনি ঢাকা শহরে 5-7টা ফ্ল্যাট পাবেন আল্লাহর হস্তে। মানে এরা, আমি সারা জীবন এত পড়াশোনা করে এত জ্ঞান খরচ করে যা ইনকাম করে, ও আমার থেকে মনে করেন 100 গুণ বেশি ইনকাম করে ফেলছে শুধুমাত্র ওই 2 নম্বরই করে। এবং এই জালিয়াতি করে এবং মানুষের এই চুরি করতে করতে মানুষের কোন পর্যায়ে নিয়ে গেছে। আজকে মানুষের ঘরের পুঁজি খরচ হয়ে যাচ্ছে, মানুষের বিদ্যুৎ নাই, এ নাই, বাট আমরা সরকারকে গালি দিচ্ছি। কিন্তু সরকারের গালি দিলে কি হবে? আমরা মানুষরাও তো খারাপ, আমরা ব্যক্তিগতভাবে তো খারাপ। আমরা চুরি তো এগুলো দেখি, এটা কি পাড়ার লোক যে কমিশনার সে দেখে না যে এখানে একটা হুকিং করে, এটা যে চুরি করেন কি এরকম, যে রিক্সাওয়ালা যে ওখানে লাইনটা নেয়, সে কি বোঝে না যে আমি রাত্রেবেলায় এত বড় একটা ব্যাটারি চার্জ দিলাম, আমি দিলাম মাত্র হচ্ছে 20 টাকা, এটা 20 টাকায় হয় না, এটা মিনিমাম এটার দাম হচ্ছে অরিজিনালি 200 টাকা, কিন্তু আমি তো 20 টাকা দিয়ে পার পেয়ে যাচ্ছি বা 50 টাকা দিয়ে পার পেয়ে যাচ্ছি। তো সেও তো চুরির ভাগিদার। তো এরপরে আসলে ওই যে ওই অঞ্চলে দিতে হচ্ছে, আর যে পাচ্ছে টাকাটা সে পুরোটাই পাচ্ছে। না না, এখানে ভাগাভাগিটা কিভাবে হয়? লাইনম্যান ওদেরকে আলাদা ওইটার চুরির জন্য একটা চার্জ করে, একটা ফিক্স চার্জ করে। মনে করেন একটা গ্যারেজের থেকে সে মাসে 30,000 টাকা নেয়। ধরেন সেই গ্যারেজে 20টা রিক্সা আছে, এই 20টা রিক্সা যেহেতু 30 দিন চার্জ হয়, সে ওখান থেকে 30,000 টাকা তোলে। এই 30,000 টাকা সে তার ইঞ্জিনিয়ারকে দেয়। ওই ইঞ্জিনিয়ার তার আবার খুশি করার জন্য তার উপরের এমডি পর্যন্ত কিছু টাকা দেয়। এমডি আবার ওখানে খুশি করার জন্য মন্ত্রণালয়ে কিছু টাকা দেয়, মন্ত্রণালয়ে কিছু টাকা আবার ওই মানে মন্ত্রী সাহেবকে পৌঁছে দেয়। এই যে একটা চেইন, এই যে চুরির চেইন, এটা কিন্তু শুরু হয় হচ্ছে ওই এক রিক্সাওয়ালার ওইখান থেকে। তার মানে হচ্ছে আমাদের চুরিটা যদি ধরতে হয়, তাহলে একটা সিস্টেম জেনারেট করতে হবে, যেটা আপনি কোথায় চুরি হচ্ছে এটা আপনি দেখতে পাবেন। এই জিনিসটার জন্যই প্রিপেড মিটারটা আসলো 2017 সালে। আমি প্রিপেড মিটার আমরা যখন প্রিপেড মিটারের প্রস্তাব করলাম, তখন আমি যে চাইনিজ কোম্পানির কাছ থেকে পিএলসি মডিউলটা নিয়ে আসবো, তাদেরকে বললাম যে এত বড় দেশ যেখানে আমাদের মানে গ্রহিতা হচ্ছে অনেক, মনে করেন 1 কোটির উপরে তখন মিটার যদি লাগে, তো 1 কোটি মিটার তো একটা দেশের পক্ষে হুবহু মানে হঠাৎ করে প্রোডাকশন করাও সম্ভব না, এই সিস্টেম চালু। তখন তারা রাজি হলো যে বাংলাদেশে তারা একটা ফ্যাক্টরি করবে, এবং এই ফ্যাক্টরি করার জন্য আমি যখন ওই প্রস্তাবনা পাঠালাম মন্ত্রণালয় বললো যে আমাদের একটা নতুন কোম্পানি তৈরি হয়েছে, সেটা হচ্ছে দক্ষিণাঞ্চলের জন্য ওজোপার্টিগো বলে, খুলনায়। তো আমি খুলনায় ওই কোম্পানিতে আমরা ওখানে ফ্যাক্টরিটা করতে পারি। আমি ফ্যাক্টরিতে গেলাম, ফ্যাক্টরিটা বলতে হচ্ছে তাদের কোনো ফ্যাক্টরি নাই, বেসিক্যালি ওদের সাথে কথা বললাম এমডির সাথে, যে চাইনিজ কোম্পানি ইনভেস্টমেন্ট করবে, এখানেই মিটার তৈরি হবে, বাংলাদেশের স্ট্যান্ডার্ডাইজেশন অনুযায়ী হবে, যাতে এখানে বাংলাদেশ গভর্নমেন্টের একটা মনিটরিং ইয়েতে থাকে। মানে এটা যে ডাটাটা হবে, এই সার্ভারে যে ডাটাটা থাকবে, এই ডাটাটা যেন বাংলাদেশের কাছে থাকে। তার মানে হচ্ছে জেনারেশন কত হচ্ছে, একটা সাবস্টেশনে কতটুকু, ওখান থেকে যে লাইন থেকে কতটুকু কারেন্ট যাচ্ছে, এই ধরেন একটা পাড়া, আপনি ধরেন সে বসুন্ধরার আপনি একটা জোনে আছেন, এই জোনের কতটুকু ইলেকট্রিসিটি খরচ হয়, ওই জোনের যে সাবস্টেশন আছে সেখানে যদি আমি মিটারটা লাগাই দিই, আমি দেখতে পারবো যে এই মুহূর্তে কতটুকু কারেন্ট গেছে। তাহলে কয়টা মিটার থেকে যোগ করলে পাওয়া যাবে যে আমার কতটুকু খরচ হয়েছে। কি দাঁড়ালো, এই যে প্রিপেড মিটারের কথাগুলো আমি প্রেজেন্টেশন দিলাম এবং আমাকে পাঠালো ওজোপারিগো, শেখ হালালের ছোট ভাই, হ্যাঁ কি রুবেল, সে আমাকে মদের বোতল দিয়ে মারতে গেল যে আমি তার কাছ থেকে পারমিশন না নিয়ে এত বড় প্রস্তাব দিছি কোনে। তার মানে হচ্ছে রাজনীতিক, দেখেন কিভাবে একটা রাজনীতি একটা দেশের ডেভেলপমেন্টকে নষ্ট করে দেয়।
এই যে আমি তো একজন মানে উদ্যোক্তা হিসেবে গেছি, আমি একটা বিদেশি কোম্পানি নিয়ে গেছি, একটা চাইনিজ কোম্পানিকে সাথে করে নিয়ে গেছি, সে তার বাড়িতে ডাকায় নিয়ে যে আমাদেরকে মারতে গেল, ফিজিক্যালি মারতে যাওয়াতে চাইনিজ কোম্পানি ভয় পেয়ে গেল যে না ভাই আমাদের এখানে দরকার নাই, এবং তারা তার পরের মাসে এখানে বাংলাদেশ থেকে পুরো অফিস গুটাই বাংলাদেশ থেকে চলে গেল। ভালো কোম্পানি, সবচেয়ে বেস্ট কোম্পানিকে নিয়ে আসছিলাম চায়নার প্রোডাকশনের, কিন্তু তারা চলে গেল, থাকলো কে চোর বাটপার যেগুলো এরাও প্রিপেড মিটার করলো। তখন এই যে বিপু সাহেব বাংলাদেশের যে ওই সময়কার বিদ্যুৎ মন্ত্রী, তার ভাই হামিদ গ্রুপ, হ্যাঁ হামিদ গ্রুপ ওই ফ্যাক্টরিটা করলো। ফ্যাক্টরি কিন্তু হয়েছে, প্রিপেড মিটার হয়েছে, কিন্তু চুরি চলতেছে। কিভাবে চুরিটা এখনো দেখেন চলতেছে। এই যে প্রিপেড মিটারে বিল তৈরি হয়, বিলের যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা তারা ওই চোরের সাথে রাখছে, মানে হচ্ছে তারা ওই কোম্পানির সাথে রাখছে। এখন বিপিডিবিতে কিভাবে চুরি হয়, এখন আসেন দেখেন বাংলাদেশে আমি দুই একটা চুরি ধরাই দিই, তাহলে মানুষ বুঝতে পারবে যে মানুষ আসলে কেন সাফার করে। আপনি একটা বাসায় হয়তো আপনি সব এই লাইট, ফ্যান, টিভি মিবি যা চালায় ব্যবহার করেন হচ্ছে ধরেন 100 ইউনিট। আপনি কি জানেন একটা ছোট্ট ফার্নেস, মানে যেখানে আমাদের যত যে রড তৈরি হয় বাংলাদেশে, চিটাগাং এর যে আপনি যদি শহরে ঢোকার আগেই যে আমাদের যে বিএমএ যেখানে আছে, এই অঞ্চলে দেখবেন যে অনেকগুলো এই যে ইস্পাতের কোম্পানি আছে, যতগুলো বিএসআরএম, সিএসআরএম, অমুক তমুক, আরএম, যতগুলো কোম্পানি আছে, এদের ম্যাক্সিমাম হচ্ছে ফার্নেস হলো ইলেকট্রিক। এবং ইলেকট্রিক ফার্নেসটার এমন একটা যে এতে হাজার 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 কোটি ইউনিট লাগে জাস্ট ওই ফার্নেসটাকে গরম করতে। এরপরে মধ্যে লোহা গলানো হয় এবং গলায় ওইটা দিয়ে রড তৈরি হয়। এইখানে প্রতি মাসে একটা মিটারে যদি বিল আসে, এক একজনের বিল আসবে 7 কোটি 10 কোটি করে, এরকম বিল আসবে। এই বিলগুলোকে চুরি করে কত দেখায় শুনবেন, 30 লাখ 40 লাখ। তো আপনার চুরিটা হয় হচ্ছে মেগা স্কেলে। এর মধ্যে একটা চুরি দেখালাম হচ্ছে স্মল স্কেলে, প্রত্যেক বাসা বাড়িতে কিভাবে দেখেন একটা রিক্সা চালকের যে চুরি, সেটাও চুরি, আবার এখানে মেগা স্কেলের চুরি। আপনি কয়টা ঠেকাবেন আমাকে এটা বুঝান। একটা দেশের সরকার প্রধান উনি পলিসি চাইছেন, আমি খুব অবাক হয়ে মানে এই দূরের থেকে ওনার জন্য কিছু করতে পারছি না, কারণ আমি তো কেস খেয়ে আছি। উনি তো আর আমার চোখে আমাকে তো ওনার চোখে পড়বে না। উনি হচ্ছে রাজনীতিবিদদের কাছে চাইছেন যে এনসিপি আর জামাত বলুক ওনাদের কি প্রস্তাব আছে। ওনার ঘরের মধ্যে আমার মতো গরিব লোক পড়ে আছে, উনি গরিব মানুষকে চোখে দেখেন না, বড় লোক দেখতেছেন যে ওনার নেতা লাগবে।